সকাল বন্ধুরা, মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাজকর্ম সেরে গোপালকে খেতে দিয়ে এখন চলো দেখাই আজকের ওয়েদারটা কেমন। গোপালকে খেতে দেওয়াও হয়ে গেছে, গোপাল বাবু এখন বসে আছে। আর এই ধূপটা না খুব সুন্দর, জানো তো, দারুণ গন্ধ বেরাচ্ছে, চন্দনের গন্ধে একদম মমা করছে চারিদিক। মাখা ধূপ, এটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। এই যে এই ধূপকাঠিটা, সকালের পরিবেশটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, দারুণ লাগছে, সুন্দর একটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, তার সঙ্গে গন্ধটাও চারিদিকে ছড়াচ্ছে। তো চলো, গোপালবাবু তো এখানে বসে আছে। আজকের ওয়েদারটা একদম কুয়াশাচ্ছন্ন, একদম ভোর থেকে প্রচণ্ড কুয়াশা পড়ছে, দেখো সাদা সাদা হয়ে রয়েছে ওই জন্য। আর কালকের জামা কাপড়গুলো একটু ভেজা আছে দেখে ওগুলো বাইরে একটু মেলেও দিলাম। মেথি শাক বেগুন দিয়ে, আর এটা তো ভাত, আর এই হচ্ছে ফুলকপির, এটা একটু মানে টেনে যাবে ঝোলটা, একদম পুরো ঝোলও থাকবে না, একদম মাখা মাখাও না, অল্প অল্প ঝোল থাকবে আর কি। ফুলকপি কষা হবে আর কি। চলো, এই হচ্ছে আজ সিম্পল মেনু। এটা ফুটতে থাকতো, তখন বাসন মেজে আসি কিছুটা। আমরা তো সবাই জানি ঝোল বা ডাল যাই হোক না কেন, যত ফোটাবো তার স্বাদ তত বেড়ে যাবে, তাই ঝোলটা ফুটতে দিয়ে ততক্ষণে সময় নষ্ট করব না। আবার যেহেতু বেরাবো এক্ষুনি, আর বড়মশাইকে খালি পেটেই সব টেস্ট করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। তো ওই জন্য ঝোল ফুটতে ফুটতে আমার বাসনটা মাজা হয়ে যাবে। আর দেখো কালকের কিছু বাসন, কালকে পকোড়া করেছিলাম রাতে একটু, তো বড়মশাইয়ের তো জানোই এখন শীতকাল মানে তার পকোড়া। তো বাটিটা না শুকিয়ে গেছে, জলে ভিজিয়ে রেখে আমি সমস্ত কাজ করলাম। দেখো একটু তারের জাল দিয়ে আলতো করে ডলছি আমি, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। যে কোনো বাসন একটুখানি ভিজিয়ে রেখে যদি পরিষ্কার এরম তারের জাল দিয়ে একটু ঘষে নেওয়া যায়, বাসন কিন্তু পরিষ্কার হয়ে যায়। খুব ডলে ডলে কসরত করে মাজার কিন্তু দরকার হয় না। আমি এভাবেই কাজ করি, সমস্ত বাসন জলে ভিজিয়ে রাখি, সেটা চায়ের বাসন হোক বা একদম পুড়ে যাওয়া কড়াই হোক। পুড়ে যাওয়া কড়াইও কিন্তু এরকমভাবে আধ ঘন্টা যদি জলে ভিজিয়ে রাখো না, এমনি আলতো করে এই তারের জাল দিয়ে ডললেই কিন্তু কালো জিনিসটা পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। তার জন্য কসরত করে খুব জোর দিয়ে গায়ের জোরে মাজারও প্রয়োজন হয় না, বা বেশি টাকা পয়সা খরচা করে এটা ওটা সেটা দিয়ে পরিষ্কার করারও দরকার হয় না। একটু বুদ্ধি খাটিয়ে এভাবে কাজ করলে গৃহিণীদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করি, ওই জন্য প্রত্যেকটা বাসন আমি এরকমভাবে আধ ঘন্টা আগে জলে ভিজি, তারপরে মাজি। আর দুধ চা খেলে দেখবে সেই চায়ের বাটিটাও মাজতে একটু কষ্ট করতে হয়। স্টিলের বাটিতে যদি একটুখানি আগে জল দিয়ে তারপর যদি দুধ দিয়ে তারপরে চা করো, তাহলে কিন্তু সেই বাটি মাজতে বেশি কসরত করতে হবে না, এরম আলতো ডলা দিলেই উঠে যাবে। স্টিলের বাটির ক্ষেত্রেই কিন্তু হবে, অন্যটা আমি বলতে পারবো না। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো রেডি হয়ে পড়েছি, মেয়ের বই কিনতে যাচ্ছি। মেয়ের আবার 9 হলো, তো এখানে তো প্রচুর দাম বইয়ের। সব বই বাইরে থেকে কিনতে হবে, সব বই এক্সট্রা বই অনেক আছে, ওই জন্য কলেজ স্ট্রিটে যাচ্ছি, প্রত্যেক বছরই যাই, এবছরে যাচ্ছি। ওখান থেকে একেবারে বইপত্র কিনবো। তার আগে বড়মাসের কিছু টেস্ট আছে, ওগুলো করব পার্ক স্ট্রিট থেকে, করে তারপর কলেজ স্ট্রিট যাব। এখন বাজে দেখো ঘড়িতে 10টা। মানে 9:45 বাজে। চলো বেরানো যাক। আর আমি একটু হজমলা খাচ্ছি, নাহলে এখন বাসে গেলে না গা গুলাবে। সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মুনমুনি স্নান খাওয়া হয়ে গেছে, বাসন এই যে বাসন মেজে দিয়েছি 1 গামলা। এগুলো এক্সট্রা বই, পরে সব গুছাতে হবে সময় করে। চলো বেরানো যাক। আজকে প্রচণ্ড ঠান্ডা হচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে খুব।
তো দেখো রওনা দিয়ে পড়েছি। আমিও আর কিছু খেলাম না। কেন বলো তো? বরমশাই খায়নি, আমি খাবো। এটা কোনোদিনও মানে হয়নি ১৫ বছরে যে বরমশাইকে রেখে আমি খেয়ে নিয়েছি। তো ওই জন্য থাক, বরমশাই টেস্ট করে নিক, তারপরেই খাবো। কিন্তু অনেকটা দূর তো, প্রায় ২ ঘন্টা লাগবে আমাদের বাড়ি দিয়ে যেতে পার্ক স্ট্রিট। সবার আগে দেখো এখন বেলগাছিয়ায় চলে এসেছি। এখান থেকে মেট্রো করে যাব, কারণ এখন অফিস টাইম, নাহলে অনেকটা দেরি লাগবে, ৩ ঘন্টা লেগে যাবে। তো চলো মেট্রোতে করে এখন পার্ক স্ট্রিট যাব। তারপরে ওখানে টেস্ট ফেস্ট করতে বেশিক্ষণ লাগবে না, ০.৫ ঘন্টা ১ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করব। আর বড়মশাইকে অনেক বড় বড় ডাক্তার দেখাচ্ছি আর কি। আর বিভিন্ন জায়গায় না বিভিন্ন রকম টেস্টের রিপোর্ট বেরাচ্ছে। ওই জন্য ডাক্তারবাবু বলেছেন যে ওখান থেকে পার্ক স্ট্রিট থেকে, যেখানে আমরা মানে টেস্ট করতে যাচ্ছি, ওখান থেকে ইউরিক অ্যাসিডটা আর কি টেস্ট করব। তো ওইখানে টেস্ট করলে আর কি একদম ঠিক বেরায় আর কি, রেজাল্টটা ভুলভাল বেরায় না। তো ওই জন্য ওখানেই করতে দিয়েছে। অনেকটা টাকা নেবে, মানে বাইরে যেটা ধরো ৬০ টাকা ৭০ টাকা, সেটা ওখানে আমাদের এখন পরীক্ষা করতে ৩,০০০ টাকার মতো পড়বে। কিন্তু ডাক্তারবাবু না ঠিক মতো ওষুধ দিতে পারছে না, বলছে ঠিক রেজাল্টটা না জানতে পারলে এক জায়গায় কম এক জায়গায় বেশি বেরাচ্ছে ইউরিক অ্যাসিড। ওই জন্য এখানেই টেস্ট করে নিলাম, পয়সা যায় যাক, ঠিক রেজাল্টটা তো বেরাবে তাই না। তো চলো এখন এখানেই টেস্ট করে নেবো, আর ওরা মেলে পাঠিয়ে দেবে রিপোর্ট, আর এত দূর নিতে আসবো না। তো বন্ধুরা, আমরা এখন পার্ক স্ট্রিটের ডক্টর টিরেডিয়ান রয়ের এক্সামিনেশনের এখানে এসেছিলাম বর্মশাই টেস্ট করতে। এই যে টেস্ট হয়ে গেছে, এবার যাব মেয়ের বই কিনতে। এখন বাজে ১:৩০। তার আগে অবশ্যই বর্মশাইকে কিছু খাওয়াতে হবে, কারণ সকাল থেকে না করেছে। তো চলো যাওয়া যাক। তো দেখো সামনেই একটু ধোসার দোকান ছিল, এখানে সব দেখছি ধোসাই পাওয়া যাচ্ছে। তা ভাবলাম এখান থেকে আপাতত ধোসা খেয়ে নিই, পরে ভারী কিছু খেয়ে নেওয়া যাবে। তো দেখো আমরা ধোসার দোকানে চলে এসেছি, আর এখান দিয়ে আমি আর বনমশাই মশালা ধোসা খাবো, জাস্ট অসাধারণ খেতে। আর তারপরে যাব আগে ওয়েলিংটনে যাব, মেয়ের স্কুলের একটা টুপি লাগবে, তো ওই টুপিটাই কিনবো। কিন্তু এত ভিড় না ওখানে, আর ক্যামেরা করতে পারলাম না, বাড়ি গিয়ে দেখাবো টুপিটা। ওই মাফলার দেওয়া টুপিগুলো যেরকম আমি পরে আছি, মানে আমি পরি আর কি, যেরকম সাদা আর গোলাপি একটা পরি না, ওরকমই পুরো লাল। তো দেখো এই যে মশালা ধোসা, ৩ রকম চাটনি দিয়েছিল। আর এখন আবার অটোয় উঠে পড়েছি, যাচ্ছি ওয়েলিংটনে। তার আগে দেখো একটা ট্রাম দেখতে পেলাম, সেটাই শেয়ার করলাম। সামনে এসে আবার অটোটা দাঁড়িয়ে পড়লো। তো যাই হোক, এখন তো এগুলো লুপ্ত প্রায়, দেখাই যায় না, ওই জন্য একটুখানি দেখলাম, দেখে ক্যামেরা বন্দি করেও নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মেয়ে তো এসব চড়েও নি, দেখেও নি, ওকেও একটু দেখাবো। এগুলো একটু বাচ্চাদের না দেখালে ওরা কিছু জানবেও না, শিখবেও না। এইসব মিউজিয়ামে কখন পৌঁছে যাবে তখন হয়তো দেখবে ওরা। তো বন্ধুরা দেখো, ওয়েলিংটনে এসেছিলাম। এই যে ওয়েলিংটন পুরো একদম এ মাথা থেকে ও মাথা সব শীতের জিনিস বিক্রি হয় এখানে। এখান থেকে মেয়ের একটা স্কুলের টুপি কিনলাম, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের কী কিনলাম। এখন তারা আছে, বই কিনতে যাবো কলেজ স্ট্রিটে, আবার বাসে উঠবো, ওই জন্য আর ক্যামেরা করতে ভুলে গেছি। চলো বাড়ি গিয়ে দেখাবো। আবার দেখো অটোতে উঠে পড়েছি, আর কি জ্যাম আজকে রাস্তায়। চলে এসেছি দেখো কলেজ স্ট্রিট, কী ভিড় কী ভিড়, পা রাখার জায়গা নেই বন্ধুরা। আর সব জায়গায় এখন ব্যবসা, বইয়ের দোকানেও ব্যবসা, মানে একটা বইয়ের দোকানে সব নিতে হবে, নাহলে কেউ একটা একটা বই দিচ্ছে না, জানো। কত ঘুরে ঘুরে সব বই তারপরে কিনলাম। আর তারপরে বরমশাইয়ের তো হাতে ব্যথা ইউরিক অ্যাসিডের জন্য, ওই জন্য বইগুলো না বরমশাইকে আর ধরতে দিইনি, আমিই ধরেছিলাম। আর আমি বইয়ের ব্যাগ নিয়েছিলাম দেখে আর বেশি কিছু রাস্তায় ক্যামেরা করতে পারিনি। ফুচকা খেয়েছিলাম। আমি তো যেখানেই যাই সেখানে সবার আগে ফুচকা টেস্ট করি, কি বিচ্ছিরি খেতে বন্ধুরা। ওই জন্য আর দেখাইও নি। আমি দেখো সবসময় কিন্তু আমার মুখ থেকে সত্যি কথাটাই শুনতে পাবে, সেটা খারাপ হলেও শুনবে, ভালো হলেও শুনবে। সত্যি কথা বলার একটা যদি এটা বাজে অভ্যাস হয় তো বাজে, ভালো অভ্যাস হলে ভালো। কিন্তু আমি সবসময় সত্যি কথাই বলি। তো যাই হোক, বাজেকে বাজে বললে যদি সেটা বাজে লাগে কারুর, তার জন্য সরি। তো যাই হোক, আরও অনেক কিছু খাওয়া হয়েছিল। বরমশাইকে একটুখানি ফ্রাইড রাইসও খাইয়েছিলাম, ওখান থেকে আমি একটু খেয়ে নিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস। কারণ বরমশাই ভারী কিছু খায়নি, তো সকালে তার ভাত খাওয়ার অভ্যাস পেট ভরে, তো ওই জন্য
খাওয়া হয়েছিল, কিন্তু বই হাতে নিয়ে আর বইটা তো কোথাও রাখা যাচ্ছে না, যদি ভুল করে রেখে চলে আসি তো যাবে কতগুলো টাকার বই। তো দেখো কি সুন্দর সাজানো, এটা হচ্ছে লেক টাউন। আর এই যে কি সুন্দর সাজানো রাস্তাঘাট এখনও, সেটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ওই জন্য অনেক কিছু খাওয়া দাওয়া তো হলো, সেগুলো আরও অনেক কিছু, ক্যালেন্ডার, মেয়ের বায়না উঠেছে একটা ক্যালেন্ডার কিনবে, তো ক্যালেন্ডার আবার 50 টাকা নিল একটা ক্যালেন্ডার, সেটাও কিনলাম। আরও অনেক কিছু টুকিটাকি কিনলাম, কিনে এখন দেখো চলে এসেছি বাগুইআটিতে। এখান থেকে যখনই যাই তখনই বরমাসা এই দোকানে আসে, আর কত রকমের বিস্কুট, কত কিছু, এই যে সবুজ মটর, তারপরে কত রকম বিস্কুট কিনেছে সেগুলো না। আর বাড়িতে গিয়ে এখন এত টায়ার্ড লাগছে, এই বই টেনে টেনে গিয়ে হাত যন্ত্রণা করছে আমার। তো ওই আর দেখানোর মতো এনার্জিটা আর তোমাদের পেলাম না, পরে যে ভিডিও করব সেও ভুলে গেছি। অনেক কিছু, প্রায় 7-8টা আইটেম কেনা হয়েছে এখান থেকে, সব সুন্দর সুন্দর জিনিস। আর তারপর চলে এসেছি দেখো আবার অটো করে, ওখান থেকে অটো করে চলে এসেছি আমাদের বাড়ির সামনে বাস স্ট্যান্ডে। এখান থেকে রাতের ডিনারটা নিয়ে নেবো, কারণ এখন গিয়ে শরীরটাকে, বডিটা আর কি বিছানায় ছেড়ে দেবো, আর পারছি না বন্ধুরা। দেখো এই যে এই হচ্ছে মেয়ের বই, আরও কেনা হয়েছে, ওর এবার ক্লাস 9 হলো, প্রত্যেকটা বই তো কিনতে হলো। আর এই যে স্কুলের জন্য একটা টুপি কিনেছি, মাফলার দেওয়া টুপি। এই হচ্ছে কেনাকাটি। আর একটা ক্যালেন্ডার কিনেছি, এমনি বাংলা ইংলিশ ওই ডেটের ক্যালেন্ডার, মানে কোনো ফটো না, ফটো দেওয়া ক্যালেন্ডার ঝুলাতে কেমন লাগে যেন। তো দেখো আসার সময় বরমাসাকে বললাম চলো গরম গরম একটু তেলে ভাজা ঠাজা নিয়ে নাও। তো এই যে ভেজিটেবিল, ধনেপাতার পাকোড়া আর লঙ্কার বড়া, আর কিছু ছিল না, শেষ হয়ে গেছে দোকানে সব। এইসব এখন মুড়ি টুড়ি মেখে চা ঠা খেয়ে নিলাম। তারপর রাতের ডিনারে এই যে চাউমিনও নিয়ে এসেছিলাম, সেটাও খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ হবে, দেখা হবে নেক্সট ব্লগে।